দাদি নানিদের হাতে কুশি কাটার এই কাজ করতে দেখেছি খুব ছোটবেলায়। সেই কাজগুলো এখন মানুষ ব্যাপকভাবে বাণিজ্যিকভাবে নিজের শখের বশে এই কাজগুলো করে থাকে। এখন দেশের গণ্ডি পেরিয়ে বিদেশেও এখন এই কুশি কাটার কাজ রপ্তানি হচ্ছে। আসসালামু আলাইকুম, আপনারা দেখছেন সাফার কুশি পাঠশালা। আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন। আজকের পর্বতে থাকছে কুশি কাটার এই সুন্দর ফুল। এই ফুল আপনারা বিভিন্নভাবে বিভিন্ন ডেকোরেশনের কাজে ব্যবহার করতে পারেন। এই ফুল তৈরি করার জন্য আমি এখানে সামারিয়ান সুতা নিয়েছি এবং হুক সাইজ নিয়েছি 2.5 mm। আপনারা চাইলে যে কোনো সুতা যে কোনো হুক সাইজ নিয়ে নিতে পারেন। এই ফুলগুলো আমি অনেকগুলো তৈরি করেছি। আমার সোফার কুশন কভার তৈরি করার জন্য আমার এই ফুলগুলো লাগবে। তো প্রথমে আমি স্লিপ নোট করে নিব। স্লিপ নোট করে নিয়ে চেন করে নিব। তো স্লিপ নোট করে নিলাম। স্লিপ নোট করে নিয়ে এখন চেন করে নিব 6টা। 1 2 3 4 5 6। 6টা চেন করে নিলাম। প্রথম যে চেন করেছি সেখানে স্লিপ স্টিচ দিয়ে আমি জয়েন করে দিব। এই যে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। আবার চেন করে নিব 3টা। 1 2 3। 3টা চেন করে নিলাম। 3টা চেন সমান একটা ডাবল কুশি গণনা করা হবে। তো এখানে যে রাউন্ডটা তৈরি হয়েছে এই রাউন্ডের ভিতরে আমি টোটাল 15টা ডাবল কুশি করব। 3টা চেন সমান একটা ডাবল কুশি ধরে টোটাল 15টা ডাবল কুশি করে নিব। এভাবে করে টোটাল আমি 15টা ডাবল কুশি করে নিব। আমার চ্যানেলে আরো অনেক সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেয়া আছে, আপনারা চাইলে সেগুলো দেখে নিতে পারেন। কুশি কাটার যে শীতের টুপি, নামাজের টুপি, কুশি কাটার গা মাজনি, সোফার কুশন কভার, টেবিল রানার, টেবিল ম্যাট, জামার নেক, বড়দের জামার নেক, ছোটদের জামার নেক, এগুলো দেওয়া আছে। চাইলে সেগুলো দেখে নিতে পারেন, আমার চ্যানেলটা ঘুরে আসতে পারেন। তো সুন্দর সুন্দর টিউটোরিয়াল দেওয়া আছে, সেগুলো আপনারা দেখতে পারেন। তো এইভাবে করে আমি টোটাল চেন ডাবল কুশি করে নিব 15টা। টোটাল 15টা ডাবল কুশি করে নিলাম। প্রথমে যে 3টা চেন করেছিলাম সেই 3টা চেনের উপরের চেনে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। এখন আবার আমি 3টা চেন করে নিব। 3টা চেন করে নিয়ে নেক্সট যে স্টিচ আছে দেখুন, নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি দিব। আবার নেক্সট স্টিচের উপরে আমি একটা ডাবল কুশি দিব। এই যে নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি দিব। আবার আমি 3টা চেন করে নিব। 1 2 3। 3টা চেন করে নিয়ে নেক্সট স্টিচের উপরে আমি জয়েন করে দিব। নেক্সট স্টিচের উপরে আমি জয়েন করে দিলাম স্লিপ স্টিচ দিয়ে। তো তৈরি হয়ে গেল আমার একটা ফুলের পাপড়ি। আমি এই ফুলটাতে আমি টোটাল 5টা পাপড়ি করে নিব। আপনারা চাইলে 6টাও করতে পারেন এবং এর থেকে কম করতে পারেন। তো আবার আমি 3টা চেন করে নিলাম। 3টা চেন করে নিয়ে নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি দিব। আবার একটা ডাবল কুশি দিব নেক্সট স্টিচের উপর। আবার 3টা চেন দিব। 3টা চেন নিয়ে নেক্সট স্টিচের উপর আমি
স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিব। এই যে এখানে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে দিলাম। তো আরেকটা পাপড়ি তৈরি হয়ে গেল। টোটাল 2টা পাপড়ি তৈরি করে নিলাম। এখন আপনাদের সুবিধার জন্য আমি আরেকটা পাপড়ি করে দেখাচ্ছি। তো প্রথমে আবার 3টা চেন নিলাম, নিয়ে নেক্সট স্টিচের উপরে একটা ডাবল কুশি, তার পরবর্তী স্টিচের উপরে একটা ডাবল কুশি দিয়ে 3টা চেন নিলাম। 1 2 3, 3টা চেন নিয়ে নেক্সট স্টিচের উপর আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখানে আমি 3টা পাপড়ি করে নিয়েছি। তো অফ ক্যামেরায় আরো 2টা পাপড়ি আমি করে নিব। তো এইভাবে আপনারা এই ফুলটা তৈরি করতে পারেন। তো দেখুন অন্য একটা ফুল করেছি ঠিক একই নিয়মে, টোটাল 5টা পাপড়ি দিয়ে। তো দেখুন অফ ক্যামেরায় আমি সম্পূর্ণটা করে নিয়েছি, টোটাল 5টা পাপড়ি করে নিয়েছি। এখন আমি 3টা চেন দিয়ে এটা জয়েন করে নিব। তো এটার কাজ শেষ হয়ে যাবে। তো নেক্সট যে একটা স্টিচ আছে সেই স্টিচের উপর আমি স্লিপ স্টিচ দিয়ে নিব, স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। নিয়ে একটা চেন দিয়ে সুতাটা কেটে নিব এবং সুতাটা এই ফুলের পিছন দিক থেকে আপনারা সুতার যে লুপ আছে সেই লুপের ভিতর থেকে লক করে দিবেন, তাহলে আর খুলে যাবে না। তো তৈরি হয়ে গেলে আমার এই সুন্দর ফুল এভাবে আপনারা তৈরি করে নিতে পারেন। আশা করি আমার আজকের টিউটোরিয়ালটা আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করে দিবেন। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক অনেক ধন্যবাদ। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নতুন অন্য কোনো এপিসোড নিয়ে আপনাদের মাঝে হাজির হয়ে যাব। সে পর্যন্ত সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।